কানাডার জনপ্রিয় কফি চেইন টিম হর্টন ঘোষণা দিয়েছে তারা এখন থেকে স্থানীয় লেবার মার্কেট থেকেই তাদের কর্মী নিয়োগ করবে এবং 10,000 কর্মী নিয়োগ করার একটি টার্গেট তারা ঘোষণা করেছে, লক্ষ্যমাত্রা তারা ঘোষণা করেছে। দর্শক, সঙ্গত কারণে একটি প্রশ্ন উঠতে পারে, টিম হর্টন ক্যানাডিয়ান কোম্পানি, কফি শপ, চেইন শপ, তাদের তো এমন কোনো স্পেশালাইজড বিশেষজ্ঞ লোকের প্রয়োজন হয় না যেটি ইন্টারন্যাশনাল লেবার মার্কেট থেকে, বিদেশ থেকে তাদের লোক নিয়ে আসতে হবে। তাদের তো স্থানীয় জব মার্কেট থেকে লোক নিয়োগ করবার কথা। কিন্তু বাস্তবে এটি ঘটেছে। গত বেশ অনেক বছর ধরেই টিম হর্টন টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা কানাডা এসেছে, কিংবা টিম হর্টন নিজেরা স্পন্সর করে বাইরে থেকে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের এনে কানাডায় কাজ করেছে। আমরা জানি যে এই সময় কানাডার জব মার্কেটে তুমুল ক্রাইসিস চলেছে। কানাডার লোকজন চাকরি পাচ্ছিল না, আমাদের বাচ্চারা, বিশেষ করে ইয়থ আনএমপ্লয়মেন্ট রেট খুবই হাই হয়ে গিয়েছিল। এখনও আমরা যদি এপ্রিলের দিকে তাকাই, এপ্রিলে 14.3% আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে ইয়থদের, আমাদের ছেলে মেয়েদের, যেখানে ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6.9%। তো এমন একটি অবস্থায় টিম হর্টনের মতো একটি কফি চেইন তারা LMI এর ভিত্তিতে, আপনারা জানেন যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার শর্তই হচ্ছে যে তাকে প্রমাণ করতে হয় কানাডার অভ্যন্তরীণ লেবার মার্কেটে এই কাজগুলো করার জন্য লোক পাওয়া যায়নি, ফলে আমাকে বিদেশ থেকে লোক আনতে হচ্ছে। টিম হর্টন তাই করেছে যে তারা লোকাল মার্কেটে কোনো লোক পায়নি, সেটি দেখিয়ে LMI এ নিয়ে গভর্নমেন্টের কাছ থেকে বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার এনে তাদের টিম হর্টনের কাজ করিয়েছে, যখন কানাডার জব মার্কেটে মানে ত্রাহি অবস্থা। টিম হর্টনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে কোভিড-19 পরে দেশে আসলে লেবার মার্কেটে যে শর্টেজ দেখা যায়, সেই কারণে আমরা টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে, কাজেই আমরা এখন লোকাল মার্কেট থেকেই আমাদের যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার আমরা সেখানে এমপ্লয়মেন্ট দেব। দর্শক, যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যে দেখা যায় যে 2019 সালের পরে যখন টিম হর্টন টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে আসতে শুরু করলো বা নিয়োগ দিতে শুরু করলো, তারা প্রায় সারা দেশে 4,000-এর মতো এমপ্লয়ি তারা নিয়োগ করেছে। 2022 সালে তখন মানে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের মধ্য থেকে ক্যানাডিয়ান কোম্পানিগুলো তাদের 10 থেকে 20%, আগে ছিল যে 10% তারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার থেকে নিতে পারবে, সেটিকে 20% করে দেওয়া হয়, এবং ফুড সেক্টরের ক্ষেত্রে সেটিকে 30% করে দেওয়া হয়। টিম হর্টন ফুড সেক্টরের আওতায় পড়ে, ফলে তারা সেই সুযোগটি পেয়েছে এবং সেই সুযোগটি কাজে লাগিয়েছে। 2024 সালে যখন তুমুল সমালোচনা হচ্ছিল ওই বিষয়গুলো নিয়ে, পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে টিম হর্টনের কাজ করার জন্য LMI দিয়ে বিদেশ থেকে কেন শ্রমিক আনতে হবে, কর্মী আনতে হবে, তখন সরকার এটিকে আবার 10%-এ নিয়ে আসে। টিম হর্টন তখনও লবি করেছিল যেন সেটিকে 30%-এ, ফুড সেক্টরের জন্য 30%-এ রাখা হয়। যাই হোক, কনজারভেটিভ পার্টি এবং NDP তুমুল বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, মিডিয়াগুলো সমালোচনা করেছে, ফলে লিবারেল পার্টি আর এটিকে আবার 10% থেকে বাড়িয়ে 20-30%-এ নিয়ে যাওয়ার আর সাহস পায়নি। ফলে এখন এসে টিম হর্টন তারা বলছে যে তারা আগামী এক বছরের মধ্যে 1,000 তারা নতুন কর্মী নিয়োগ করবে এবং তারা লোকাল মার্কেট থেকে নিয়োগ করবে। তারা জানিয়েছে যে ইতিমধ্যে তাদের মার্চ এবং এপ্রিল, এই এক মাসে প্রায় 400টির মতো তারা হায়ারিং ইভেন্ট করেছে। পুরো বছর ধরেই তাদের এই হায়ারিং ইভেন্টগুলো চলতে থাকবে। একই সঙ্গে টিম হর্টন জানিয়েছে যে তারা পুরো কানাডায় 80টা নতুন স্টোর তারা খুলতে চাচ্ছে এবং বর্তমানে যে স্টোরগুলো আছে তার 400 স্টোরকে তারা রেনোভেট করবে। ফলে এই সব জায়গায় তাদের প্রচুর নতুন লোকের প্রয়োজন হবে, এবং এই যে নতুন স্টোরগুলো হবে তার মধ্যে অন্টারিওতে হবে 26টা, আলবার্টাতে 17টা এবং কুইবেকে হবে 14টা। আরও একটা তথ্য দিই দর্শক, টিম হর্টন এমন একটা সময়ে লোকাল মার্কেট থেকে এমপ্লয়ি হায়ার করার ঘোষণা দিল যখন আমেরিকান কফি চেইন ডানকেন তারা কানাডায় ব্যবসা পরিচালনা করার অনুমতি পেয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে যে খুব শিগগিরই তারা ক্যানাডিয়ান মার্কেটে তাদের কার্যক্রম শুরু করবে। এখন ডানকিন এসে তারা লোকাল মার্কেট থেকে হায়ার করবে, তারা লোকাল মার্কেটে বিজনেস করবে। টিম হর্টন ফলে এখন ঘোষণা দিয়েছে যে তারাও 10,000-এর মতো লোক তারা অ্যাপয়েন্টমেন্ট করবে এবং সব লোকগুলো তারা লোকাল মার্কেট থেকে নেবে। আমাদের চাকরি বাজার সুস্থ হোক, এই যে ইয়থ আনএমপ্লয়মেন্ট রেট যেটি এখন 14.3%-এ আছে, এটি দ্রুত কমে আসুক।
টিম হটন লোকাল মানুষের, স্থানীয় তরুণদের, স্থানীয় মানুষের নির্ভরযোগ্য একটি কাজের জায়গা হয়ে উঠুক।